তো গত ক্লাসে আমরা দেখছিলাম কি ডিজাইন, ওটা আপনার হলো ফ্ল্যাট ডিজাইন নাকি ওয়েব ডিজাইনার এইগুলা দেখছিলাম না? হ্যাঁ, আমরা তো ডিজাইন ক্লাস করছিলাম মঙ্গলবার দিন, সম্ভবত বৃহস্পতিবার দিন ক্লাস করা হয়নি। তো দেখেন ডিজাইনের ক্লাস আর বেশি নাই, তো চাইছিলাম যে ফ্রিল্যান্সিং এর ক্লাস শুরু করবো, তো চাইলাম যে আর কয়েকটা ডিজাইন দেখিয়া পরে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলা। দেখেন আজকে একটা ছোট একটা ডিজাইনে দেখি, যেহেতু আপনার হলো সময় কম। মেডিসিনের বক্স ডিজাইনগুলো আছে না, এইগুলা দেখবো আমরা। যেমন এই যে একটা ডিজাইন, তারপরে এই জায়গায় লাইটেরও আছে, তাই না? এই যে অনেক কিছু আছে। তো ডিজাইন এগুলো বিভিন্ন একটা করলেই হবে। তো এইগুলোর মেন হইলো সাইজটা, কিভাবে প্রসেসগুলো। হ্যাঁ রাইট। তো শুরুর প্রসেসগুলো মেইন, ওইগুলা কিভাবে নিতে হবে সেটাই আমরা দেখবো আজকে। তো ডিজাইন না লিখে আমরা সাইজটা লিখি, সাইজটা খুঁজি। এই যে একটা দেখা যাচ্ছে সাইজ দেওয়া আছে। দেখেন এখানে একটা ডিজাইন করছে, এটাই আমরা সেভ করি। ওয়েব ফাইলে আছে, তাই না? ওয়েব ফাইলে আছে, দেখি জেপিজিতে সেভ করা যায় কিনা। না, ওয়েবে আবার সেভ করলে কি একটা সমস্যা, আপনার কি আমাদের ইলাস্ট্রেটর কি সাপোর্ট করবে না, সেই ক্ষেত্রে কি আমরা এই যে ইমেজ ডাউনলোডার, তাই না, এটা ইনস্টল করে নিচ্ছে সবাই। এক্সট্রাকশন, এই এক্সট্রাকশনটা ওপেন করলে এখানে এটা চলে আসবে। দেখি আসে কিনা। হ্যাঁ আসেন, একটু ওয়েট করতে হবে। এই যে আসছে। এটা সুবিধাটা হলো কি, এটা পিএনজি বা জেপিজিতে আর কি এখান থেকে আর কি ডাউনলোড করা যায়। অনেক ছবির ফরম্যাটে ওয়েব থাকে, কারণ ওয়েব ফরম্যাটে করলে কি হয় আপনার হলো এমবি কম খায়, কিলোবাইটে চলে আসে, দেখা গেল কি সেটা আপনার কি ওপেন করতে সুবিধা হয়। তো দেখেন এখানে কি আপনার সাইজগুলো দেওয়া আছে, এই কারণে কি এটা নিলাম। তো দু একটা সাইজ যদি দেখেন, বাকিগুলো কি আপনারা করতে পারবেন, কারণ মোটামুটি প্রায় সেম একই। দেখা গেল কি এখানে বক্স পেপার সাইজ কত আছে, 11.10.5, 11 হাইট, উইথ হইলো কি এটা লেখাই দিচ্ছে, ঠিক আছে। আর নাহলে যদি প্রথমটা কি ধরতাম আমরা, উইথ, পরেরটা হাইট, আর এখানে যেহেতু হাইট লিখা দিছে, উইথ লেখা আছে, ঠিক আছে, তাহলে এইটাই ঠিক আছে। আসলে কি আপনার হলো সাইজ অনেকে উল্লেখ করে, অনেকে উল্লেখ করে না। যেমন বিজনেস কার্ডের সাইজ ইন্টারন্যাশনাল ভাবে 3.5 বাই কত 2 ইঞ্চি, ঠিক আছে। তো এগুলো বলে দেয় না অনেকে, আবার যেমন এই সব ডিজাইনগুলো অনেকে বলে দেয়, কারণ এক একজনের বক্সের ডিজাইন এক এক রকম, আবার তার প্রোডাক্ট অনুযায়ী বক্স ডিজাইন করে, তাই না? যেমন আপনার বাজারে এই একটা মাউস একজন বানাইলো, এটা কি বাজারে যখন বিক্রি করবো এটার একটা প্যাকেট দরকার, তো এই প্যাকেটটা কি ডিজাইনার দিয়ে উপরে যে গ্রাফিকটা ওইটা ডিজাইন করে তারপরে কি প্রিন্ট করে, এরকম এই ব্যাপারটা। তো মোটামুটি এটা মোটামুটি ভালো একটা ডিজাইন। দেখেন এখানে হইলো আপনার বক্স পেপার সাইজ হইলো আপনার 11 আর হইলো 10.5, এখানে ইঞ্চি, ঠিক আছে। এটা হলো কি এই পুরা যে সাইজটা আছে না, পুরা সাইজটা হলো এইটা। তো আমরা এটা একটু নিয়ে দেখি, তারপর আস্তে আস্তে আগাই, তাহলে ভেঙে ভেঙে দেখলে জিনিসটা বুঝবো আমরা, কারণ এটা একটু হার্ড মাপ না ওটা। তো 10 পয়েন্ট কত আমরা নিউ ফাইলে গিয়ে ইঞ্চি করে নিব। এখান থেকে প্রথমে কি ছিল 11 ইঞ্চি নাকি 11, তারপর ছিল কি 10.5 ইঞ্চি, তাই না? এখানে আর বিলেট নিলাম না, কারণ এখানে হইলো আপনার হইলো পুরোটাই কাটা যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু একটাই নিলাম,
একটাই, কারণ বক্সের ভিতর কিন্তু ডিজাইন থাকে না, তাই না, উপরে এই ডিজাইনগুলো থাকেন। তো এখান থেকে অবশ্যই কি সিএমওআই কে কালার মোড রাখবে, এই মোডটা রেখে এখানে দেখেন ওয়ার্নিং দেখাইতেছে, এখানে কি রাখতে হবে আমার 300, কারণ গত ক্লাসে আমরা 72 পিপিআই দিয়ে কি করছিলাম, ওয়েব ব্যানার ডিজাইন করছিলাম, এই কারণে 72 দিছিলাম। আর সর্বক্ষেত্রে কি আপনি দিবেন 300, ব্যানার ডিজাইন করেন সেটা হোক আপনার সোশ্যাল মিডিয়ার জন্য হলেও কি আপনি 300 দিবেন, কারণ 72 দিলে হয় কি দেখছেন তো গত ক্লাসে ফাইটা আসছে না, ওটা কিন্তু চকচকা দেখা যায় না। এখন ওই অবস্থায় যদি আপনি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট কিন্তু এটা পছন্দ করবে না, সেই ক্ষেত্রে কি সর্বক্ষেত্রে 300 পিপিআই রাখবেন। অনেকে বলে আপনার হলো রাস্টার ডিজাইনের ক্ষেত্রে 72 পিপিআই রাখার ক্ষেত্রে, আসলে এটা ভুল। আপনি একমাত্র ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কি ওয়েব ব্যানারগুলোর ক্ষেত্রে 72 রাখবেন, সেই জন্য রাখবেন কি জন্য, কারণ ওয়েব ব্যানার 72-এর উপরে সাপোর্ট করে না, কারণ হলো এটা হলো কনভার্টার নাই। যেমন আপনি যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে এগুলোতে যদি পিন্টারেস্টে এগুলোতে যদি আপনি ছবি আপলোড দেন, তারা কনভার্ট করে নেন। আপনি 5 MB 10 MB ফাইলও কি আপলোড দেন, যেমন হলো আইফোনের ছবি, তাই না, এক একটা ছবি 7-8 MB হয়ে যায়, ওগুলো আপলোড দিলে কি সে কনভার্ট করে নেয়, কিন্তু ওয়েবের ক্ষেত্রে এটা নাই। সেই জন্যই আপনার ওয়েবেরটা কি 72 পিপিআই রাখতে হয়, বুঝতে পারছেন সবাই। তো অবশ্যই কি এখানে 300 রাখবো, আর এখানে কি সাইজটা নিয়ে নিলাম, কোন সাইজটা, এই যে এখানে যে সাইজটা পাইলাম আমরা 11/10.5 ইঞ্চি। তো এটা নেওয়ার পর এখানে ক্রিয়েট দিয়ে দেব। দেখেন এখানে কি হইলো, 4 কোণে একটা আসলো না, এটা কি আমার এটার মধ্যে হইলো, দেখি এটা যদি আমি নিয়ে আসি, টেনে এখানে নিয়ে আসি, দেখি ভালো রেজুলেশনের, তো এই কারণে অনেক বড় হয়েছে। তো দেখেন দেখেন এখানে আমরা যদি বসাইতে চাই বসবে না, কারণ কি এটা এইভাবে রাখি। এখন দেখেন দেখেন এখানে হইলো যদি আমি এই ডিজাইন, এখানে হইলো আপনার কাটা আছে, তাই না, এখানে কাটা আছে, এখানে বড় আছে, এখানেও বাড়তি আছে, কিন্তু এখানে কিন্তু আপনার হইলো সমান সমান, তাই না, এটা পেপারটা সমান। এটা হবে কি আপনার যখন ডাই কাটার, যেমন বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে ডাই কাটে ওটা কি কর্নার শেপ করা হয়, হ্যাঁ, এটাও কি আপনার এইভাবে আপনি ডিজাইনটা করতে হবে কি এই পেজের মধ্যে, এটা কেটে তারপরে কি এরকম করবে, করার পর কি আপনি হলো কি এটা এই গাম দিয়ে লাগায় বক্স আকারে তৈরি করা হবে, তাই না। যেমন এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এটা আর এই যে বাড়তি অংশটা রাখছে, এটাই কিন্তু এটার সাথে কি জোড়া লাগাবে ঘাম দিয়ে, বুঝতে পারছেন জিনিসটা এরকমই। এটা মূলত আপনারা যদি বাসায় থাকে ওষুধের তাহলে আপনারা খুলে দেখবেন, ঠিক আছে, এরকমই হয় জিনিসটা। তো দেখেন নিয়ে দেখি এটা কিভাবে, আমরা তো এখন 11/10 প্রপার যে পেপার সাইজটা এটাই হবে, এটার মধ্যে এই ডিজাইনটা কি প্রিন্ট করবে, প্রিন্ট করে কি করবে, তাদের মেশিনের সাহায্যে এটা কাটবে, কেটে তারপর কি বক্স তৈরি করবে। এই যে সলিড কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ড, এটা কাটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এটা আমরা কিভাবে নেই সেটা আজকে দেখবো। দেখেন আমার এখানে কি এই যে উপরে যে ঢাকনার সাইজটা এটা আছে 5, আর এখানে কি এই যে কভারটা উপরে যে ক্যাপের মতো থাকে, এটা তো আপনার লকটা, তাই না, আর এটা হলো উপরে ঢাকনাটা, এই ঢাকনাটা হলো 2.5 ইঞ্চি, আর এখানে লম্বা কত 5 ইঞ্চি, আর পাশে কত 2.5 ইঞ্চি, তাহলে আমরা পাইলাম কি আমাদের লম্বা হবে 5 ইঞ্চি, আর পাশে থাকবে কি 2.5 ইঞ্চি, কোনটা, এই যে এইটা দেখাই, এই যে এইটা, এই 4 কোণা মূল আর কি যে বক্সটা হবে, বক্সটার সাইজ হবে 2.5 ইঞ্চি বাই কি 5 ইঞ্চি। তো এটা আমরা নিব কিভাবে নিব, আমরা এখান থেকে একটা শেপ নিব, তাই না, রেক্টেঙ্গেল শেপ নেব, এই যে রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা জানি কি এখানে মান দিয়ে কি আমরা নিতে পারি, তাহলে এখানে মান দিয়ে করব, আমরা কি নিব আপনার উইথ চাইছে কি 2.5, আর এখানে কি 5, তাই না, তো এখানে নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা কি নেওয়া হয়ে গেল না, আমি যদি এখানে কালারটা নেই, দেখেন আপাতত এই কালারটা নিলাম, দেখেন এখানে কি আমাদের এই শেপটা পেয়ে গেলাম, এই যে কোনটা, এই যে এইটা, তাহলে এখানে কি আমি একটা শেপ পেয়ে গেলাম, এটা আমি মিডলে রাখি, এটা আমি এখান থেকে মুভ বা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে কি করব আমরা অ্যালাইন করব, ভার্টিক্যাল অ্যালাইন করলাম, মাঝখানে রাখলাম, মাঝখানে রাখার পর এখন দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 4টা পার্ট না, আমারও এটা 4টা করতে হবে, কিভাবে অল্টার ধরে শিফট ধরে কি এই যে পাশে নিয়ে আসবো, এই যে এটার সাথে ঘেঁষে থাকবে, হয়ে গেল না। তো একটা আমি জানি এটা আবার রিপিট করতে হলে কি করতে হয়, কন্ট্রোল ডি, আপনারা সবাই কিন্তু ভালোই শিখছেন, ঠিক আছে। তো এই সবগুলো কি আমরা নিয়ে নিলাম,
এখন দেখেন এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম, জানি মাঝখানে আসে। গ্রুপ ছাড়া তো হবে না, কারণ সবগুলো একত্রে আসবে। এই যে যেমন আনগ্রুপ অবস্থায় যদি আমি সবগুলো এখানে ক্লিক করে সেন্টার দেয়, সবগুলো একটার মধ্যে চলে আসবে না, এই জন্য আমরা কি গ্রুপ করে নিছি, বুঝতে পারছেন? তো দেখেন এটা আমাদের কি মাঝখানে এই পার্টগুলো আঁকা হয়ে গেল না। এখন দেখেন এই যে ছোট্ট এটা কত আছে, 0.5, ঠিক আছে। এটা দেখেন আমি দুইটা নিয়মে শিখাবো, একটা সহজ যেভাবে আঁকতে পারেন সবভাবে দেখাই দিতেছে এই জিনিসটা নেওয়ার পদ্ধতি। দেখেন এটা তো এই জায়গায় হবে, তাই না? এই ক্ষেত্রে কি আমাদের কি লম্বা হবে কত 5 ইঞ্চি, আর পাশে হবে কত 0.5। তাহলে আমরা এইভাবে আঁকবো, এইভাবে সহজ নিয়ম, এইভাবে ক্লিক করে কি করব, আপনার হলো 0.5 উইথ, তাই না? এই যে এখানে 2 কেটে কি করব, 0 দিয়ে দিব। হ্যাঁ 0 দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। তো এটা হয়ে গেল পর এখানে কি করব, এখানে এই যে কালার সাথে অ্যালাইন করে দিলাম, হয়ে গেল না? এই যে এটার সাথে অ্যালাইন। তো দেখেন এখানে একটু বাড়তি সাইডে চলে আসছে, তাহলে আমি কি করব, আবার এগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কি মিডল অ্যালাইন করে দিব, আর ওখানে সেন্টার অ্যালাইন করে দিব। কি জন্য আমাদের এখানে কিন্তু এটা কেটে গেছিল, মানে এই পেজের বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না। তো এইটা বোঝার জন্য আমি এটাকে আনগ্রুপ করে, এটা যেহেতু মলট, তাই না, মলট, এটাকে আমরা একটু হালকা অন্য একটা কালার দিই, যেমন হালকা এস কালার টাইপের দিই, যেন বোঝা যায় এটা কি আমাদের মলট, মানে ভিতরে গাম দিয়ে লাগাবে। হ্যাঁ, তো মাঝখানের এই পুরো অংশটুকু বুঝতে পারছেন? কার কোনো ডাউট আছে? হ্যাঁ, কিন্তু উনি যে পেপার সাইজটা নিছে, এই পেপার সাইজটা তো ওনার কাজের আউটটা হিসেবে নিছে, যাতে বেশিরভাগ ওয়েস্টেজ না হয় পেপার থেকে, তাই তো? হ্যাঁ, এই পেপারটুকু ওয়েস্টেজ করবে না। এখন দেখা গেল 11.5 এর মধ্যে 11 বাই কত 10 10.5 ইঞ্চি, 11 ইঞ্চি বাই 10.5 ইঞ্চির মধ্যে ডিজাইনটা করছে। এমনও তো হতে পারে 12 বাই 14.5, 16 বাই 15, এরকম হতে পারে না। এটা তো আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। অনেকে আছে আপনার হলো ওষুধ হলো ছোট ডিব্বা, অনেকগুলো আছে বড় ডিব্বা, তাই না? যেমন সিঙ্কারা অনেকে তো খাইছেন, তাই না? সিঙ্কারা ডিব্বা অনেক বড় না, আর কি সাইজও বড়। আবার দেখাবেন নাপার এই প্যাকেটটা ছোট, যেমন এটা নাপা লেখা আছে এখানে, নাপা সিরাপ। তো এইগুলা 250 ml এর বোতলের প্যাকেটগুলো ছোট হয়। আবার হইলো যেমন 500 ml আছে, 600 ml আছে, 700 ml, তাই না? এরকম। তো ওই অনুযায়ী এটা হবে, ঠিক আছে। তো এখানে মাঝখানে এতটুকু তো বুঝছেন। এখন কি আমরা উপরের ঢাকনাগুলো আঁকবো। দেখেন এই উপরের ঢাকনাগুলো যদি আঁকে, আবার এই নিচে ঢাকনাগুলো কি আমার আঁকতে হবে। তো উপরেগুলা নিলাম, উপরেগুলা কিভাবে আঁকবো দেখেন। এখন দেখেন এটা তো আমি এইভাবে শিখালাম, এটা আরেকজনে করে, অনেকে দেখায় ইউটিউবে বা দেখায়, কঠিনভাবে দেখায়। কিভাবে করে, এভাবে অল্টার চেপে শিপ ধরে কিভাবে এইভাবে একটা নেয় ওই জিনিসটা আঁকার সময়। করার পর কি করে, এই যে ট্রান্সফর্ম এখানে কি, এই যে দেখেন লক, এই সিস্টেমটা তো বুঝাইছে। এই সাইডে দিলে এই সাইড কি লক আছে, এই যে এই সাইড। এখন যদি আপনি এখানে উইথ কমাই দেন, এই যে এখানে উইথ দেখেন, ও সরি, হ্যাঁ 2.5 এ রাখি। এই যে এটার জন্য এটা আনলক করে দিতে হবে। আনলক করে কি এখানে 2 কেটে দিব, তাই না? এখানে হাইটটা 0 দিয়ে দিব। তো দেখেন এখানে পাশে কমে আসছে না, কমছে। এটা অনেকে এইভাবে দেখায়, ঠিক আছে। তো এইভাবেও করতে পারেন, আবার একটু আগে যেভাবে করলাম আমি ডাইরেক্ট ওইভাবেও করতে পারি, কারণ আমি উইথ তো জানি। উইথ হলো 0.5, হাইট হলো কি 5 ইঞ্চি। এনে কি এই যেটা বানাই ফেললাম, এই যেটা মানে এখানে লাগাই দিলাম, ইজি কাজ, প্রসেস দুইটা। তো হার্ডের দিকে যাওয়ার দরকার কি, তাই না? জিনিসটা এরকম আর কি। তো দেখেন আরো ভাবে দেখাইতেছে। তো এখন আমাদের এই উপরে এটা আঁকতে হবে, এটা কি 2.5 ইঞ্চি কি লম্বায়, তাহলে পাশে কত হবে, পাশে এটার সাইজ কত আছিল 2.5 ইঞ্চি, কারণ এই যে 2.5 ইঞ্চি দেওয়া আছে, তাই না? তা পাশে 2.5 ইঞ্চি, লম্বাও কি 2.5 ইঞ্চি, তাহলে আর এটা 2.5 ইঞ্চি যেহেতু পাশে, তাহলে ঘুরে ফিরে কি হবে 2.5 ইঞ্চি হবে। আবার এখানে বলতে পারেন, যেমন হলো আপনার হলো ফ্রেন্ড লাভলি, যে বক্সগুলো সবাই তো আমরা দেখছি, তাই না? চ্যাপ্টার হয় না, টিউব আকারে চ্যাপ্টার হয়। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনার কি এই যে এই অংশটা, এই যে এইটা এবং হলো এই লাস্টেরটা, এটা কি কম হবে না? কম হবে, হ্যাঁ। যেমন এটা এমন চাপা থাকবে, আবার এমন এটা নিয়ে আসলাম, হ্যাঁ এই যে সরি দুইটা মিলে আসছে, এই যে এইভাবে চাপানো থাকবে, মানে এই দুইটা সাইজ কি একই থাকবে। তো এই দুইটা যদি এটা মনে করেন পাশে, এটা এটার উপরে, আর এটা কি ওই সাইড আইসা এটার সাথে জোড়া লাগবে, তাহলে কি এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে না? জিনিসটা প্রসেসিংটা এরকম, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা কি এটা আপাতত এটাই 4 কোণা বক্স যেহেতু এটাই দেখতেছি।
তো দেখেন এই যে এটা আঁকবে এখন যেটা বললাম, এটা আঁকতে পারি আমরা কত 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। এখানে এইভাবে নিয়ে কি 2.5, নিচেও কত দিব আমরা 2.5 ইন তো দেওয়া আছে, এই যে ইন। তো এখানে এই যে দেখেন এটা হয়ে গেল। তাহলে কি করব আমরা এইভাবে এখানে বসাই দিব। এই যে হয়ে গেছে, তো হয়ে গেছে না? অনেকে এই জিনিসটাকে আমি অনেক ইউটিউব চ্যানেল দেখছি দেখায় কিভাবে এই অল্টার চেপে শিফট ধরে এটা উপরে নিয়ে আসে। নিয়ে আসার পর এটাকে কি করে হাইটটা কমে কিভাবে, এই যে ট্রান্সফর্মটা এটা নিচেরটা লক করে, এটা তো জানে নেই। যে সাইডে ক্লিক করবেন সেই সাইডে সে লক করে রাখবে। এখন হাইটটা কমাইতে গেলে এই যে হাইটটা আছে না, এই হাইটটা এখানে কি 5 ইঞ্চি আছে, এখানে কি করতে হবে 2.5 দিতে হবে। হ্যাঁ অবশ্যই এখানে কি এই যে লিঙ্কটা উঠিয়ে দিবেন। দেখেন হয়ে গেল না? তো এইভাবেও দিতে পারেন, আবার ওইভাবেও দিতে পারেন, দুটা প্রসেসে দেখাই দিলাম। তো এইভাবে দেওয়ার পর তারপর দেখেন এখানে আবার রাখতে হবে কি এই যে এটার উপরে যে প্রসেসটা, এটা পাশে কি 2.5 ইঞ্চি, তাই না? আর হাইটটা কি হবে আপনার 0.5 ইঞ্চি। তো সেটা কি এই যে এটা অল্টার চেপে উপর দিকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর কি আমার কি হাইটটা কমাইতে হবে। তাহলে নিচে লক করা আছে, এই যে 2টা কেটে দিলে হবে। ও এটা উইথ, সরি উইথ দিয়ে ফেলাইছি। আচ্ছা আরেকবার ক্লিক করে, হ্যাঁ এটা এই নিচেরটা হাইটটা কাটতে হবে, আমি উইথটা কেটে ফেলছি বলে। এই হয়ে গেল। এই তো মনে করেন এখন মনে করেন এই ঢাকনা হয়ে গেছে। তো এইগুলো আসলে এটা থাকবে সাদা কালার, এটা আমি সাদা কালার করে দিলাম। এই যে সাদা কালার, এই ঠিক আছে, এই যে সাদা কালার করে দিলাম। তো দেখেন এই যে আঁকা হয়ে গেল। এখন দেখেন এটাকে কি করবো আমরা আবার হইলো, এখন এই যে এই জিনিসটা যেটা আছে সেটা একটু কিন্তু বাঁকা, দেখেন অনেকগুলো বাঁকা থাকে না, এই বাঁকাটা কিভাবে করবো দেখেন, এই বাঁকাটা দেখাই দিতে হবে। এই জন্য কি করতে হবে, আমার ডিলেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এটাকে ক্লিক করতে হবে। এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা এটা বাঁকা করবো আমি, শিফট ধরে রাইট যে অ্যারো চিহ্ন এটা ক্লিক করবেন, তাহলে দেখেন বাঁকা হয়ে গেছে। আরেকটা দেন আর বাঁকা হয়েছে। তো আমরা একটাই রাখবো, বেশি করব না। আবার এটা ধরে কি করব, শিফট ধরে লেফট অ্যারো ক্লিক করবো। এখন দেখেন শিফট ধরতেছে কেন, যদি অ্যারো চাপি এইভাবে দেখেন খালি চাপতে হইতেছে। আর যদি আমি হলো শিফট ধরে চাপি, যেমন শিফট ধরে চাপলাম, এই যে শিফট ধরে একবার দিলাম, তাহলে কি অনেক ট্যাব চলে আসলো, ট্যাবের মতো কাজ করে। ট্যাবের মতো কাজ করে না, অনেক সময় এমএস ওয়ার্ডে কাজ করছেন, দেখা গেল কি আপনার হলো ট্যাবের মাধ্যমে কি অনেক দূরে এক চান্সে চলে যায়। তারপর দেখেন এখানে একটু কেটে দেখাইছে, কারণ কাটাটা দেখাবে, কাটাটা কি থাকবে। তো আমরা সেটাও এখানে করি। এখানে কাটাটা কি করবো, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই যে এখানে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এখানে একটু এই যে কাটা সাইজ এটা নিয়ে নেবেন, আইডিয়া অনুযায়ী একটা নিয়ে নেবেন। এই যে কাটা একটু একটু কি কাটা থাকবে, এটাকে কি করবো আমরা অল্টার ধরে শিফট ধরে কি করবো এই সাইডটাও দিয়ে দিব। এই যে মানে এই অংশটুকু কাটা থাকবে। তো আমরা বুঝতেছি না অনেকেই এটা, কারণ এই জায়গায় আর্টবোর্ডটা আমি আর্টবোর্ডটা একটু কি করি কালার চেঞ্জ করে দিই ওইটার মতো, তাহলে আবার বুঝতে পারবেন। হয় 11.5 ইঞ্চি, ঠিক আছে না? এটা ঠিক আছে। এই যে আমি এটা নিয়ে নিচ্ছি সাদা কালার মধ্যে, সাদা আর্টবোর্ড তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা একটু লক করে দিই, এই যে লক করে দিলাম। আর এটাকে কন্ট্রোল জি দিয়ে অবশ্যই সেন্টার, আরো কাজ আছে, এটাকে সেন্টার করতে হবে। হ্যাঁ এগুলো হ্যাঁ যেমন দেখেন এই যে এটা কি আনগ্রুপ করে ফেলবো, এইটা এবং এটা কি ব্যাক পার্ট থাকবে, তাই না? এই দুইটা কি সাদা কালার। হ্যাঁ আর এইগুলো তো এখনো ডিজাইন শুরু করি নাই, ডিজাইন করবো তখন বুঝবো আমরা। তো মোটামুটি পেয়ে গেছেন তো এই যেটা, এই যেটা আঁকা শেষ। তারপর দেখেন এই যেটা, এটার সাইজটা কত হবে, এটার সাইজটা কিন্তু হাফ দেখা যাচ্ছে। হাইট কত 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির অর্ধেক কত বলেন তো? আচ্ছা যদি না জানেন তাহলে দেখেন এই যে এইভাবে কি করবেন, অল্টার শিফট ধরে এইভাবে নিয়ে আসবেন। এই যে এইভাবে এখন এইটার অর্ধেক করতে হবে। এটার অর্ধেক করতে হলে কি করতে হবে, আমার এইখানে তো লক করে আছে, তাহলে আমার হাইটটাও অর্ধেক করতে হবে। এই যে এইটার এটা এই যে অবলিক দিয়ে কি করতে হবে, সরি অবলিক দিয়ে 2 দিতে হবে, 2 ইঞ্চি। এই যে ভাগ করে ফেলবো। হ্যাঁ 1 পয়েন্ট কি 125 না, কিভাবে করছে বুঝতে পারছেন? এই যে 2.5 ইঞ্চি আছে, এটা আমি অর্ধেক ক্যালকুলেশন করা লাগবে বা বুঝতেছি না, ঠিক আছে? 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির অর্ধেক কত হবে, এই যে অবলিক, আপনার কিবোর্ডের শিফটের সাথে অবলিক দিয়ে 2 দিলেন, দেখেন অবলিক দিয়ে 2 দিলাম না, ইন্টার চাপবেন, তাহলে কি সে ভাগ করে দিবে। 3 দিলে 3 ভাগ করবে, 4 দিলে 4 ভাগ করবে, 5 দিলে 5 ভাগ করবে, বুঝতে পারছেন?
ক্লিয়ার? কারণ কি এটা অর্ধেক দিছি, কেন কি এটা তো এইভাবে জোড়া লাগে, এই যে এটা অর্ধেক এটা অর্ধেক মিলে কিন্তু আড়াই কত, সরি দেড় কত, 2.5 ইঞ্চি। বুঝতে পারছেন কি জিনিসটা? তো এটাকেও আমরা কি করব, আমরা এখানে আইডপার টুল দিয়ে সাদা কালারটা করে দিব। এই যে সাদা কালার করে দিছি, বুঝতে পারছেন? তো সাদা কালারটা করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখেন এই যে এই জায়গায় একটু ভেঙে দেখাইছে, তাই না? কাটিং এরা এই যে ভেঙে এইগুলা দেখাই দিছে। তো এটা কিভাবে করা যায়, একটু উপর দিকে এসে এইভাবে দিয়ে আবার বাঁকা করছে। দেখেন এটা কিভাবে করা যায়, একটা করলে আরেকটা করতে পারবেন। যেমন আমি এটা এখানে করতেছি, যেমন এটা অনেকভাবে করা যায়। তো দেখেন আমি সবচেয়ে সহজ পদ্ধতি ওইটাই দেখা দেই। যেমন আপনি এটা ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে একটা সাইজ আগে মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্টের জন্য আমি এখানে কি করলাম, এইভাবে এই সাইড থেকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, এতটুকু বাস হবে। এটা কালারটা অন্য একটা কালার দিয়ে দিলাম, এই রেড। তো রেড কালার দিয়ে দিলাম। এটাকে আমি সিলেক্ট করে এই সাইড পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, স্টকের মতো অনেকটা। কি করবো, এটা আর কি সোজা বরাবর একটা কি আর কি মান নিলাম। এই যে এইভাবে ক্লিক করবো, ক্লিক করে কি করবো, এই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিব। কেটে করার জন্য কি করতে হবে, আমার এখান থেকে সিজার টুলটা নিতে হবে, তাই না? সিজার টুল আছে, আবার এখানে কি টুল আছে আপনার, আপনার হলো, হ্যাঁ সিজার টুলের মাধ্যমে কাটে। তো এই যে সিজার টুল আছে, এই সিজার টুলের মাধ্যমে কি এখানে এই যে এখানে কেটে দিলাম। দেখি কাটছে কিনা, না কাটে নেই। আচ্ছা, এইভাবে দিয়ে অনেক সময় হয় কি একটার মধ্যে আরেকটা পাত নিলে কাটতে চায় না, সেক্ষেত্রে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবেন। এই রোলারটা দিয়ে মাপটা নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে কাটবে। এই যেমন আমি এখানে রোলারটা নিলাম, গাইড, এখন এটা ডিলিট করে দিলাম। দেখেন আছে না এখানে, এই যে। তো রোলারটা এই গাইডটা কি করতে হবে, লক করতে হবে। এই যে লক, এই যে এখন দেখেন, এখন আসলে কি আমি কাটতে পারবো খুব সহজে। কিভাবে, এই যে সিজার টুলের মাধ্যমে এই যে এখানে আসছে ইন্টারসেক্ট, এখন এখানে কেটে দিলাম। দেখেন এখানে ট্যাঙ্কর পয়েন্ট হলো না? আবার ইচ্ছা করলে এটা আপনি না কাটতেও পারেন। এই যে এখানে এখানে দেখেন এটা না কাটলেও হবে। এখানে কি করবেন, আমরা এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব, তাহলে হবে। এই দেখেন কেটে গেছে অলরেডি, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু হয়েছে। দেখি এখানে সিলেক্ট করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে হয়েছে না? যদি হয় কাটবেন, না কাটলে কি আরেকটা উপায় আছে, সেটা হলো কি আপনার এখানে তো কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, সেই ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট করবেন। অ্যাঙ্কর পয়েন্টটা কোথা থেকে আমরা অ্যাড করবো, এই যে পেন টুলে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটাও করতে পারেন। এই যে এখানে দিয়ে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলেন, আবার কি, তো অ্যাঙ্কর পয়েন্ট দিলে মনে হয় ভালো হয় সিজারের থেকে, না কাটার থেকে। দুইভাবে দেখাই দিলাম, যার যেটা ভালো লাগে সেটা এখানে অ্যাপ্লাই করবেন। এত বড় করছি বাবা, এই যে দেখছেন কত জুম দিয়ে কাজ করছি। তো অবশ্যই জুম দিয়ে কাজ করবেন, জুম দিয়ে কাজ করলে জিনিসটা কি পারফেক্ট হয়। আবার দেখেন এই যে এখানে নিলাম ইন্টারসেক্ট, এই যে ক্লিক করলাম, কি হইলো, দুইটা আমার কি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এটা কেন করলাম, দেখ এই যে যে এখানে কি, এখান থেকে এটা কি আপনার হইলো কি সোজা আছে, এখান থেকে এখানে বাঁকা হয়েছে, তারপরে এটা বাঁকা হয়েছে, এটা করার জন্য। তো এটা করার পর এই যে গাইডটা আছে, এই গাইডটা কি করবো আমরা আনলক করে দিব। এই গাইডটাকে কি করবো আমরা আবার একটু উপরের দিকে উঠাই দিব, এই রাখলাম, মানে আগেরটার থেকে রাখবো। দেখেন আগেরটার থেকে একটু বেশি রাখার চেষ্টা করবো। এই যে এখানে এসে এখানে একটু উপরে দিলাম, না হবে সমস্যা নাই, চাইলে আর একটু নিচে দিলাম। এই যে এটাও আবার কি করব, লক গাইড করে দিব। লক গাইড করে দিয়ে এখানে কি করবো, এটা সিলেক্ট করে তারপরে কি আবার এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব। এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার কারণ কি, এখানে বাস তৈরি করতে পারবো আমরা। এই যে এখানে যেমন বাস করছে এরকম বাস করতে পারবো। দেখেন এখন বাস করি কিভাবে। তো দেখেন অতি ফার্স্টে দেখাই, এই যে এটা, এই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। এই যে এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে শিফট ধরে কি এই আরো চিনলাম একবার। ও না, এটা তো সোজাই থাকবে, সরি, এটা সোজাই থাকবে। ভাঙবে কোনটা, এই যে এটা, তাই না, এটা ভাঙবে। শিফট ধরে আমি এইদিকে ঢুকিয়ে দিলাম, এই যে একটা দিলেই বেটার হয়। আবার এই সাইডে এসে কি এটা দিব। দেখেন আমি এখানে এইটা দেওয়ার মানে কি, এটা সোজা থাকবে, সোজা যে বাইনা। আর যদি এটা এখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটা না দিতাম, তাহলে কি এখান থেকে ভাঁজটা হইতো না। এই কারণে আমি কি করলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। আর এখানে যে শিফট ধরে কি রাইট অ্যারো দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর কি করবো, উপরটা শিফট ধরে 1 2 3 দিয়ে দিলাম। আবার এই সাইডে কি করলাম, শিফট ধরে রাইট অ্যারো 1 2 3 হয়ে গেল। বুঝতে পারছেন, এখানে এই যে এইটার মাপটা এই করলাম।
জাস্ট ওখানে ড্রয়িং করে গেছে, আপনি পুরো কাটিং দিয়ে দিবেন, তাই তো? এটা হলো এইটা ড্রয়িং করে দেখাই দিতেছে, বুঝতে পারছেন? এটা ড্রয়িং মানে এই যে ডট ডট গুলো দেখাইতেছে, এইগুলো দিয়ে কাটিং হবে, এখানে সব কাটিং হবে, এটা উনি বুঝাইতেছে। এটা স্কোয়ারে ছিল কিন্তু উনি এইভাবে দিছে, এটা কাটিং হবে, এই অংশটুকু বাদ যাবে। আমরা তো সাইজ দিকে সাইজ দিচ্ছি, তাই না? এই কারণে, তাই না? না, সাইজ না তো, এটা হলো আপনার উল্লেখ করে দেখা দিছে কোন জায়গায় কাটিং হবে, কোন জায়গায় ভাঁজ হবে। এই যে ডট ডট এগুলো ভাঁজ হবে, তারপরে এই যে এইভাবে দেখাই দিছে, এই যে এই অংশটুকু কাটিং যাবে, এই যে অংশটুকু কি এটা কাটিং যাবে, এগুলো লাস্টে আমরা দেখাই দিব, আস্তে আস্তে দেখতে থাকবে। তো এটা আঁকছি, আঁকার পর কি করব, এই যে এটাকে একবার যখন আঁকছি এটাকে কি করব আমরা শিফট সরি এই যে মুভ টুলটা নিয়ে এটা অল্টার শিফট ধরে কি এখানে নিয়ে আসবো, এই যে হয়ে গেল। তারপরে দেখেন এই যে এই দুইটা আবার নিচেও আছে, এখন উপরে নিচে কি আবার আমি আঁকবো না, আমি এই দুটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্টার ধরে কি শিফট ধরে নিচে নিয়ে আসবো, এই যে নিচে। এখন দেখেন এইটা তো উপরের দিকে উঠবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করবো, অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট যাবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, হরিজন্টাল দিয়েই তাহলে এই তো হয়ে যায়, হরিজন্টাল দিয়ে ওকে দিয়ে দিব। দেখেন তো হয়েছে কি না, হয়েছে না? হয়েছে, ঠিক আছে। তো এটাই আবার দেখেন এই যে এটা কি আঁকা লাগবে আমার, এই যে এখানে তো আঁকা আছে, এটাকে কি করবো আমরা শিফট অল্টার ধরে এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসার পর এটা তো দুইটা আলাদা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে এখানেও কি সেম একই উপায় ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে কি করবো হরিজন্টাল দিয়ে ওকে দিয়ে দিব, বুঝতে পারছেন? এই যে আমার পুরো মোটামুটি আঁকা শেষ, এখন আরও কাজ বাকি আছে। তো এখন কি করব, আমরা এই পুরাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করব, গ্রুপ করে এই যে অ্যালাইন করে নিব। তো দেখেন এখানে একটু মাপ আমাদের যে আর্টবোর্ডটা এটার মধ্যে নাই, কিন্তু একটু বাইরে চলে গেছে না, এটাকে অনেক সময় এরকম হয়। তো এটাকে আমার একটু কমাইতে হবে, যেমন এখানে কত আছে, এখানে 11.5/11। আচ্ছা দেখেন আমি এটা যখন ক্লিক করতেছি এটা কত দেখাইতেছে, 11.5 বাই কি, সরি 10.5 বাই কত 11। এখানে কি আছে 10, হাইট আছে 11 আর উইথ আছে কি 10.5, পাইছেন সাইজ? তার মানে আমরা যেই আর্টবোর্ডটা নিয়েছিলাম নিচের এটা একটু ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা আর্টবোর্ড টুলে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এই যে উপরে আর নিচে। উনি তো জাস্ট পয়েন্টগুলো বসাই দিয়ে গেছে, আর আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতেছে, তাই তো? না, ওনার মেইন যে সাইজটা, এই যে মেইন যে বক্সের সাইজটা এটা হলো ঠিক আছে, কিন্তু আমরা নিচের যে আর্টবোর্ড সাইজটা ওটা একটু কম নিয়ে নিছি আর্টবোর্ডের সময়, ওটাই আর কি। তো এটাকেও আমরা একটু বড় করি, এটাকে উপরের সাথে লাগিয়ে দেই, এই যে এটার সাথে। কারণ এখন আর্টবোর্ডের বাইরে যদি আপনার ডিজাইনটা চলে যায় তাহলে তো হইতেছে না, তাহলে কাটা পড়বে না, এটা এই জন্য আর কি এটা। হ্যাঁ, কিন্তু মেইন ডিজাইনটা দেখেন, মেইন ডিজাইনের সাইজ কি এটা ঠিক আছে, এটা কিন্তু মেইন ডিজাইন কি শুধু এটা, এই জায়গাগুলো কই, এই জায়গাগুলো কাটা যাবে, ঠিক আছে, এইগুলো কাটা যাবে, এই চিপা চাপা কাটা যাবে, এইগুলো বক্স তৈরি হবে, বুঝতে পারছেন? এই গেল হইলো এইটা। এখন আসেন এটা আমরা হ্যাঁ, এখন আমরা আর একটু কিছু কাজ আছে সেটা দেখাই দিব, সেটা হলো এই যে ডট ডট এরিয়াগুলো আমরা একটু দেখাই দিব, এই যে কোথায় কোথায় ভাঁজ হবে। দেখেন সব জায়গায় কিন্তু নাই ডট ডট, এই যে এখানে আছে, এখানে আছে, তাই না? হ্যাঁ, তো দেখেন এইগুলো দেখাই দিলাম, কারণ এখানে তো কিছু দেখা যাচ্ছে না। এইগুলোর জন্য আমরা কি করবো, এই যে আপনার হলো লাইন সেগমেন্ট টুলটা নিয়ে এই দেখেন এই জিনিসটা কি ডট ডট হবে এখানে, বা এই যে লাইন সেগমেন্ট টুলের দরকার নাই, যেহেতু আমাদের এইগুলো আগে থাকতে আঁকা আছে। আমরা কি করব, আমরা দেখেন এখানে এটার মাধ্যমে ক্লিক করে এই যে এখানে স্টোক একটা কালার দিয়ে দিব, তো এটাই ভালো হয়। একটু কমাই দিব, 5 দিলাম, আর এখানে কি করব ডট ডট দিব, এখানে ডট ডট আছে না, এই যে বেসিকের এখানে ডট ডট ডট। আচ্ছা এখানে না, স্টোকে যান, স্টোকে গেলে পাবেন এটা। এখানে রাউন্ড দিব, এখানেও রাউন্ড দিব, এখানে কি ডট ডটটা দিয়েই তাহলে এখানে এই যে ড্যাশ লাইনটা দিলে কি ডট ডট হবে, এই যে এখানে এক পেটি দিছে, একটু কমাই দেই।
আচ্ছা অ্যারেঞ্জ থেকে উপরে নিয়ে আসি। এটা ডট ও এই যে এটার কারণে মনে হইতেছে না। আচ্ছা এখন দেখি শেপের স্ট্রোক কি যে কোনো এক সাইডে দেওয়া যায় না? স্ট্রোক কি সাইডে হয়ে যায়? কোনটা? যে কোনো একটা শেপের স্ট্রোক এই যে এইবার হয়েছে এই দেখেন ডট ডট হয়েছে তাই না? হুম। তো এইভাবে দিয়ে দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে এখন মোটামুটি। আর একটু মোটা রাখতে পারেন, এটা আমি কমে রাখছি তো 0.5 75 দিয়ে রাখি, বা এক দিলে বেশি দেখা যাবে, 75 দিয়ে রাখি, ভালো লাগবে। জাস্ট আর কি কোন দিক দিয়ে ভাঁজ হবে এটাই আর কি দেখানো যাবে। তো এই আর কি, তো এইটা এইভাবে দিলাম। তারপরে আবার হলো এই যে এটাও দিয়ে দিই 75-22, হ্যাঁ এটা থাকে। তো এইগুলো এইভাবে দিয়ে দিবেন প্রত্যেকটা। দুইটা একসাথে সিলেক্ট করে দেখি হয় কিনা। না দুইটা, হ্যাঁ হয়েছে। এখন দেখেন এই জায়গায় একটা জিনিস আছে, সেটা এইটাও দেখে দিন। এখন দেখেন এই যে এই জিনিসটা এই জায়গায় যেটা আঁকছিলাম ওটা কি নিচে চলে গেছে নাকি দেখে আনগ্রুপ করি। ওইটা কি দুইটা আঁকি নাই দেখি তো, এখানে আঁকা আছে। এখানে একটা আঁকছি, ও দুইটাই আঁকছি। আচ্ছা এটা কি করবো, Ctrl+3 দিয়ে হাইড করে এই যে দুইটা জিনিস আঁকছিলাম তাই না, এই দুইটা জিনিস হলো শিফট ধরে উপরে নিয়ে আসবো দুইটাকে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, Ctrl+3 আনহাইড। এই যে হয়েছে, বুঝতে পারছেন? এই দুইটা এখানে কেটে, অনেকে দেখা গেল এখানে কেটে দেয়। কিভাবে কাটে, এই যে এই দুইটা সিলেক্ট করে আপনার হলো ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দেয় এইভাবে, বুঝতে পারছেন? এইভাবে হয়ে যায়, এই যে, হ্যাঁ না, এনে এইটা খালি থাকবে আর কি, এইভাবে করে দিতে পারেন। আবার এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার দিয়ে কি এইটা এই যে এই জায়গাটুকু মাইনাস করে দিলাম। এটা আইডিয়া অনুযায়ী রাখবেন, এটা এরকম না আর কি, এটা জাস্ট বুঝাই দিতেছেন ওনারা। সেম এই জিনিসটাই এইখানে আবার করে দেখাই দিতে হবে। এটা Ctrl+3 দিব, কারণ এটা মনে হয় আসে না। আচ্ছা আমরা এই যে এই জিনিসটাকে কি অল্টার শিফট ধরে এইভাবে নিয়ে আসি, এই যাচ্ছে, মানে তখন মনে হয় এই দুইটা ক্লিক লাগে না ভালো মতো, এই কারণে আসে না। হ্যাঁ অল্টার ধরে এটা মাইনাস দিবেন, তাহলে ভিতরে ঢুকে যাবে। এই অংশটুকু কি কাটা থাকবে, দেখবেন ক্যাপের লকের এখানে কি কাটা থাকে। তো মোটামুটি আমার কি শেষ। এটা একটু সেভ করে নেই, যেহেতু ডিজাইন করলাম, কারণ হ্যাং করলে আবার তো চলে যাবে পুরোটাই। তো বুঝতে পারছেন, এটা মোটামুটি এটাই হলো, এটার হলো কি ফরম্যাটটা আঁকা হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এই যে এই বক্সও রাখতে পারেন। কিভাবে রাখতে পারেন, আপনি এই যে প্রথমে যেটা নিয়েছিলেন, যেমন এটা এইভাবে টান দিয়ে আনলাম, আনার পর এটাকে কি করলাম, হাফ করছিলাম তাই না, অবলিক দিয়ে কি করছিলাম 2 দিয়ে ইন্টার দিছিলাম, হাফ হয়ে গেছে। এটাকে কি করবো আমরা, হোয়াইট কালার করে দিব, এই যে হোয়াইট কালার। এখন দেখেন এটা কি উপরে আছে, এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে ব্যাক দিয়ে দিব, ব্যাক দিয়ে বেশিরভাগে আছে শিফট ধরে Ctrl সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ এটা আর কি ওটার নিচে থাকবে, এই যে দেখছেন। তো এইভাবে আর কি ওই জিনিসটা দেখাইছে। আচ্ছা এটা এইভাবে ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, ও এটার মধ্যে মনে হয় দেই নেই। আচ্ছা এটার মধ্যে দিয়ে দেয়, এই যে এটার মধ্যে কোথায় দিব, এই যে এখানে ড্যাশ লাইন, তাই না, এই যে চলে আসছে, বুঝতে পারছেন? এখানে একটু সমস্যা দেখা যাইতেছে, এটা কি কারণে হয়েছে, এই যে এই গ্যাপটা দেখা যাইতেছে, ওটা আর কি বোঝানোর জন্য নিলাম। এটা আর কি সমান একটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন? যেমন এটা ডিলিট করে দেখায়, যেমন এই নিচের থেকে এটাই নেই, সরি
হয়েছে হইতে পারে, হ্যাঁ হয়েছে। তো এটাকে যদি আমি নিচে লক করা আছে, এটাকে কয় ভাগ করবো হাইটটাকে বলেন তো? এটাকে ফার্স্টে হাফ ভাগ করছি, পরে আবার হাফ করছি, 4 ভাগ না? তাহলে অফ দিক দিয়ে কি করবো? 4 দিব। 4 দিলে কি 4 ভাগ হয়ে যাবে। এই যে বুঝতে পারছেন জিনিসটা? এই যে এইভাবে আর কি ও রাখছে, এটা না রাখলেও হবে, সমস্যা নাই। তো বুঝতে পারছেন সব এটা কিভাবে কি করছে? বুঝছেন সবাই? এখন আসেন আমরা মূল ডিজাইনে চলে যাই। দেখেন ডিজাইনটা খুব সিম্পল, এখানে কি নাপা সিরাপ লাগছে। মূল ডিজাইনে আমরা চলে যাই, এই যে এই ডিজাইনটা চলে যায় মাঝখানে নাপা সিরাপ লাগছে, তাই না? তো আমি এখানে নাপা লিখে দেই, নাপা। এখানে এটা কি দিব আমরা? আমরা একটা মুনসুরাত বা ভালো একটা ফন্টে রাখি, পপিন ফন্টটা রাখি। পপিন ফন্টটা খুব পপুলার, পপিন বোল্ড। এই দেখেন এটাকে টেনে একটু বড় করে দেই, শীত ধরে টেনে বড় করে দিই। মোটামুটি এটাকে কি হোয়াইট কালার রাখবো আমরা, এখান থেকে হোয়াইট কালার রাখবো। এই যে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে দিব, এই যে হোয়াইট কালার। বুঝতে পারছেন? এই যে হয়ে গেল না নাপা লেখা। তারপরে কি সিরাপ, সিরাপ কথাটা আবার লিখে দেবো এখানে, SYRUP, বড় হাতের ক্যাপসলক দিয়ে SYRUP সিরাপ দিয়ে এখানে কি করবো? এটা বড় করে দিব। কন্ট্রোল চেপে আমি টান দিলে কিন্তু কন্ট্রোল শিফট ধরে টান দিলে বড় হয়। এই যে এটাকে কি করবো? এটা তো মোটা থাকবে না, এটা কি হবে বলেন তো? লাইট হবে। হ্যাঁ, আর এখানে কি হবে আপনার? অনেক ছোট হবে, প্লাস এখানে কি স্পেসটা বাড়বে, ভিএ, তাই না? ভিএ বাড়বে। তো খুব এখানে টিপ দিয়ে ধরে রাখলেও কিন্তু বাড়তেছে, এই যে, তাই না? এই যে বাড়তেছে। হ্যাঁ, এই রাখি। আসলে এটা মূলত কিভাবে রাখতে হবে আমি দেখাই। এই যে এটা এই বরাবর এনে, ঠিক আছে, এটাকে আরো ছোট করতে হবে। 38 রাখলাম। আর এটা কত আছে? এটা 80। 80 আসলে হয় কিনা, আচ্ছা দেখি 80 কি হবে কিনা। এখানে 80 বড় হয়ে যায় না? হ্যাঁ, অনেক বড় হয়ে যায়। এটাকে ছোট করে নিয়ে আসি, 52 রাখি, দেখি 52 হয় কিনা। হ্যাঁ, 52। এখানে আপাতত এটা টেক্সটটা লিখি। দেখেন এখানে এই জায়গায় কাজ করার ক্ষেত্রে একটা জিনিস করবেন, সেটা হলো কি, এই যে এটার মধ্যে একটা কি সেফটি জোন রাখবেন, কারণ বাঁকা হবে তো। এই যে দেখবেন জিনিসগুলো কি মাঝখানে, তাই না? চতুর্দিকে কিন্তু ছড়ানো, এই যে এটাও কিন্তু ছড়ানো, এটাও ছড়ানো। তো এখানে কি করবেন? এই জিনিসটা সেফটি মার্জিনটা কিভাবে নেবো? এটা ক্লিক করবো, ক্লিক করে কি করবো? আমরা অবজেক্টে যাব, পাতে যাব, পাতে গিয়ে কি করবো? আমরা অবজেক্ট পাত, সেফটি মার্জিনটা চলে আসলো না? এটা হলো প্লাস আছে, আমরা মাইনাস নিয়ে আসবো, তাহলে ভিতর দিকে ঢুকে যাবে। এই যেটা কত -0.125, এটা দিলে মোটামুটি কি আমার একটা ভালো একটা সেফটি মার্জিন আসে। বা একটু বেশি রাখতে চান, এই যেটা, হ্যাঁ সেটাও রাখতে পারেন। তো আমি মতে কম জায়গা, তো সেক্ষেত্রে -0.125 এই বেটার। এটা রেখে কি রাইট বাটন ক্লিক করে গাইড করে দিবেন। এই দেখেন গাইড চলে আসলো না? গাইড কিন্তু আপনার প্রিন্টে আসবে না, এই যে লক গাইড করে দিলাম। বুঝতে পারছেন? তো এই আর কি লেখাটা। তো এটা আরো ছোট থাকবে, ইচ্ছা করলে আপনি এখান থেকে সাইজটা মিলিয়ে আনতে পারেন, সমস্যা নাই। এই যে এই থাকবে সাইজটা। আচ্ছা, আনুমানিক একটা আইডিয়া নিলাম। এই নাপা সিরাপ, এখন দেখেন সিরাপ কথাটা এখানে অ্যাডজাস্ট করবো। ফার্স্টে এটা এখানে নিবেন, এটা নিবেন, এটা সিলেক্ট করে কি করবো? আমরা লেফট চালান। এখন দেখেন এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করবো, কারণ এই বক্সটার মাঝখানে এটা থাকতে হবে। তাহলে এই দুইটা সিলেক্ট করার পর আরেকটা এটা সিলেক্ট করবো না, এটা লক থাকবে। তারপরে কি করবো? আমরা সেন্টার দিব। এখন মাঝখানে আসলো, তাই না? এটা সিলেক্ট করবো, তারপর শিফট ধরে এটা সিলেক্ট করবো, দুইটা সিলেক্ট হয়েছে না? এখন আমি চাচ্ছি এই জায়গায় এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটার মাঝখানে এই নাপা রাখতে চাচ্ছি শেপটা, এই শেপটাকে আরেকটা ক্লিক করলে কি এই যে লক সিস্টেম হয়ে গেল। তারপর যদি এটা সেন্টার দেয় তাহলে কি এটা সেন্টারে থাকবে, চলে আসবে। হ্যাঁ, তো এখানে এটা ছোট করে দেই। হ্যাঁ, এটা মূলত এইভাবে রেখে আরো ছোট করতে হবে। হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করে এই যে এটাকে আরো বাড়িয়ে দিব। আর এখানে 22 রাখি, এটা বরাবর 22 রাখলে ভালো দেখা যাবে, বা 24, 22 ঠিক আছে, এটা হবে 22। হ্যাঁ, এখানে ক্লিক করে যদি আপে আরো ক্লিক করেন, এই যে আপ আরো ক্লিক করে দেওয়া আছে, তারপর কি এটা এভাবে কাজ করে। এখন দেখেন হয়ে গেল মোটামুটি। এটা আমি কি করলাম আর কি,
এটা বরাবরে এটা লিখে দিলাম একটু লম্বা করে, যেমনটা ওরা একটু ছোট রাখছে হয়তো, বা একটু ছোট রাখলেও রাখতে পারি, সমস্যা নেই। যেখানে সামান্য একটু ছোট রাখি। হ্যাঁ, এখন দেখেন এইটা আর এটা অ্যালাইন করব, তাই না? এটা সিলেক্ট করব, শিফট ধরে কি করব, এটাও সিলেক্ট করব, তারপরে কি করব, এটার অ্যালাইন। এখন যদি আমি অ্যালাইনে ক্লিক করি, দেখেন দুইটা নড়ে যাবে, দেখেন খেয়াল করেন দুইটা লড়বে, এই দেখেন দুইটা নড়ে গেল না? তো আমি চাচ্ছি দুইটা নড়বে না, আমি চাচ্ছি নাপার জায়গায় থাকবে, জাস্ট এটা কি নাপার সাথে অ্যালাইন হবে। এই যে অ্যালাইন হলো, নাপা কিন্তু নড়ে নাই, বুঝতে পারছেন? এই তো এখানে নাপা সিরাপ লিখলাম, আর এখানে দেখেন নিচে আবার ওই যে ডট ডট একটা দিছে, এই ডট ডট কিভাবে করে এটা তো দেখাইছি আপনাদের। তো দেখেন এটা এই যে এইভাবে একটা কি এটা হ্যাঁ অ্যালাইন সেগমেন্ট টুল নিয়ে এই যে এইভাবে টেনে দিব। হ্যাঁ, শিফটের টেবিলে দিলে আমার এখানে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার রেখে অন পিটি রাখতে পারেন, বা একটু কম রাখি হালকা, স্টকে যাবো, স্টকে রেখে আপনাদের দেখাইছি ডট, তাই না? এইভাবে। আর পরবর্তীতে এটা দিলে কি একটা তৈরি হয় না ওরকম, এই দেখেন, সরি একটু কম রাখি, জানি দেখতে সুন্দর লাগে। এটা আবার আচ্ছা, এইভাবে একটা স্টাইল করলেন এখানে, সমস্যা নেই। এটাই রাখি, ঠিক আছে। তো এই যে এইটাই আর কি, এরকম ভাবে এটা করছে। তো আরো করা যায়, এখানে একটু সময় দিবেন। এই যে এটা দরকার লাগলে এটা কমাই দিলেন, এই যে টান টান চলে আসলো না, এই যে, ঠিক আছে। তো এইভাবে তো এটা আঁকার পর পরে কি লেখা আছে এই জায়গায়, লেখাগুলো আমি এখান থেকে লিখে নিয়ে যাই, তা দেখে দেখে লিখতে সুবিধা হবে। এ এটা এখানে কি করবেন, জিরোতে আনবেন, তাহলে ঠিক হবে, নর্মাল সাইজ থাকবে। আরেকটা জিনিস লেখছে নিচে, ওইটাও লিখে নিয়ে যায়, অল্টার শিফট ধরে কি এই লেখাটাকে নিচে নেয় এইভাবে, ক্যালিফোর্নিয়া নাকি ক্যাফেইন FREE এটা একটু বোল্ড হবে, সেমি বোল্ড, হ্যাঁ সেমি বোল্ডে রাখি, মিডিয়াম রাখি। তো এই আর কি, এই দুইটা লেখা। হ্যাঁ, এই দুইটাকে কি করবো, এটার মধ্যে নিয়ে আসবো, আমাদের মূল ডিজাইনটার মধ্যে নিয়ে আসি। দেখেন অনেক ছোট হবে, তাই না? এই ইসের বাইরে যাবে না। আপাতত তো এখানে রাখি, আরো ঠিক কাজ করতে হবে, এই যে ডিজাইনটা করতে হবে, তাই না? এই ডিজাইনটা। তো দেখেন এখানে একটা কি আপনার ক্লাস আছে আজকে, এর জন্য আরো আগে করলে আরো ভালো হইতো। তো ওই দিন নেক্সট ক্লাস 7টার দিকে আসবেন, পারলে আরো আধা ঘন্টা আগে চলে আসবেন। গ্লোবাল ফার্মা এটা কি তাদের লোগো, কারণ আইসা দাঁড়ায় থাকে তারা, তাদের তো মনে করেন যাইতে আবার দেরি হয়ে যায়। তো এইগুলো আর দেখাইতেছি না, এইগুলো থাক, আমরা এই ডিজাইনটা দেখাই, এই ডিজাইনটা কিভাবে করছে। তো দেখেন এখানে ডিজাইনটা করার জন্য আমরা কি করব, এটা এইভাবে ঢেউ করছে, তাই তো? তো এটা অনেকভাবে করা যায়, যেমন হলো আপনার হলো এখানে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম, যেন কি না নড়াচড়া করে। এখান থেকে শেপ নিয়ে নিলাম, এই যে শেপ নেওয়ার পর এটা অফ করে দেই। হ্যাঁ, এখন দেখেন এটা জিনিসটা বুঝেন, এইভাবে একটা কি ঢেউ এসে রাউন্ড আসছে, তাই না? আমাকে এটা কি করতে হবে, এই জিনিসটা ঢেউয়ের মধ্যে করতে হবে, এই জিনিসটা উঠে নিতে হবে। এটা পেন টুল দিয়ে এঁকে নিলেও পারেন, আপনার সমস্যা নেই।
যেমন আপনি এখানে পেন টুল নিলাম, এই যে বক্সটা এখানে আঁকলাম, দেখেন দুইটা করছে তাই না? এই দুইটা আঁকলেই হয়, জাস্ট দুইটা শেপ, এইভাবে দুইটা দিলেন, এই যে আঁকা শেষ। এইভাবে এখান থেকে আঁকলে কি হবে, জিনিসটা অ্যাকুরেট মাপ পাবেন। ওখানে এই জায়গায় করতে করতে হয়ে যাবে। আবার ইচ্ছা করলে কি করতে পারবেন, যদি এইভাবে যদি না করতে চান, তো অন্যভাবে করতে গেলে আপনার হলো এখানে কি করতে হবে, এখানে এইভাবে ঢেউটা তৈরি করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে কঠিন বেশি। যেমন এটাকে একটু ভিতরে নিতে হবে, আর এই যে যেটা আছে এটাকে কার্ভারচার টুলের মাধ্যমে এই যে এটাকে এইভাবে ভিতরে দিতে হবে না। আবার হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে হবে না, এক সাইডে এটা টান দিয়ে ভিতরে ঢুকাবেন, আরেকটা ওই দেওয়া করবেন, এই যে, তাই না? এইভাবে করতে পারে। তো আমি এখান থেকে এইভাবে করার থেকে আমি মনে করি এই যে এটা থেকে কপি করে নিয়ে আসলাম, এটাই ভালো হয়। ছোট করে দিই, বুঝছে না? হ্যাঁ, আর এই যে যে মাঝখানেটা লক করছিলাম, এটাকে একটু আনলক করে দেই। এটাকে মাঝখানেটা হবে কি সাদা, এই মাঝখানে যেটা হবে এটা কি সাদা কালার হবে, হোয়াইট কালার। এই যে এখন বুঝতে পারবেন। এখন দেখেন এই যে এই নাপা লেখাটা তো হবে কি আপনার হলো এই কালার। এখন দেখেন নিচের যে শেপটা এটা, এখন দেখেন এখানে কিন্তু দুইটা আছে তাই না, দুইটা। তো দুইটা আঁকবো কিভাবে, আমরা এটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কপি করে একটু সামনের দিকে নিয়ে আসবো। এই যে নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে নিয়ে এসে আপনার হলো কি এটাকে ইয়েলো কালার করে দিব, এটাকে ইয়েলো কালার এখান থেকে দিয়ে দিলাম, ওখান থেকে পিক করলাম না। হ্যাঁ, এখন দেখেন এটা উপরে আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আঁচ থেকে কি একটা নিচে দিয়ে দিলাম, হয়ে গেল না? বুঝতে পারছেন? এই জিনিসটাকে কি করবেন আপনারা, আবার এটাকে একটু লক করে নেই, এই যে কন্ট্রোল টু দিয়ে লক করে এই যে এটা সিলেক্ট করে শিফট অলটা ধরে কি নিচে নিয়ে আসবেন, দুইটা আসে নাই। আচ্ছা দেখি, আচ্ছা এটা এটা যেমন হইতেছে, এইবার হয়েছে সিলেক্ট হয়েছে, শিফট অলটা ধরে কি নিচের দিকে নিয়ে আসবেন। পারলে দুইটা গ্রুপ করে ফেলবেন, এই যে কন্ট্রোল জিটা গ্রুপ করলে আর সমস্যা নাই, তখন নাড়াচাড়া করলে একটা আরেকটা থেকে আলাদা হবে। এখন এটাকে উপর দিকে কি রিফ্লেক্ট করতে হবে, সেজন্য ট্রান্সফর্মে গিয়ে কি করবেন, রিফ্লেক্ট ওকে দিয়ে দিবেন। দেখেন ঠিক আছে কিনা, না থাকলে আবার চেঞ্জ করতে হবে। না ঠিক নাই, এটা কি উপর দিকে হবে, এটা এই সাইডে আসবে তাই না, এইটা উপরটা ঠিক আছে। তো এটা কি করবো, আবার রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্টে গিয়ে কি করবো আমরা, ভার্টিক্যাল, ঠিক আছে ভার্টিক্যাল। এখন দেখেন চেঞ্জ হয়েছে না, এটা এই সাইডে আছে, ভার্টিক্যাল দিয়ে ওকে দিয়ে দিলাম। এই এখন দেখেন এই যে নাপা আর এইগুলো সিলেক্ট করে এই নিচে নিয়ে আসবে, এই যে লেখা আছে নিচে তাই না। আর এই যে এই দুইটা সিলেক্ট করে, সরি সিলেক্ট করে নিচে অ্যারো চিহ্নের মাধ্যমে নিচে দিয়ে দিলাম, সিলেক্ট করে এটা মাঝখানে নিয়ে আসলাম। আর এটা সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে করে দিলাম। তো আমি এতটুকুই করলাম, বাকি কাজটুকু আপনারা করবেন, ঠিক আছে। এখানে তেমন কাজ নাই, সব লেখালেখি, ঠিক আছে। মেন জিনিসটা দেখা দিলাম, তো এইভাবে সেভ করে রাখলাম। বাকি আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ নেক্সট ক্লাসে আসেন আর না আসেন, একজন আসলেও যদি কেউ না আসেন তাহলে ক্লাস করবো আর না, আর যদি একজন আসেন একজনকে নিয়ে ক্লাস করবো, ঠিক আছে। তো কোর্সটা তো কমপ্লিট করা দরকার, আসেন আর না আসেন। তো একজন আসলে কি উনের এখান দিয়ে দেরি করলে কি হয়, তারপর আবার স্টুডেন্টরা এসে পয়সা থাকে, পরবর্তীতে যদি আবার ব্যস্ত না থাকতো তাহলে আবার দেখা গেল সমস্যা ছিল না। ও আরেকটা জিনিস দেখা যায়, এই যে উপরে নাপার ক্যাপটা, এই জিনিসটা কিভাবে করছে দেখেন, এটা খুব সহজ। এই যে এইটা পুরোটা কপি করে কন্ট্রোল জি সিলেক্ট করে তারপর কি করবো, এটাকে এই উপরে নিয়ে আসবো। দেখেন এটা কি কালার, এই কালার সাদা কালার। সাদা কালার কি করবো, আমরা এখান থেকে ক্লিক করে সাদা কালার ক্লিক করবো, এই দেখেন সাদা কালার হয়ে গেল না। এটাকে কি করবো, ঘুরাই দিব, এই যে ঘুরাই দিছে, এটাকে এইভাবে সিলেক্ট করে ম্যানুয়ালিও ঘুরাইতে পারেন। এই যে এইভাবে একটু অ্যারো চিহ্ন ক্লিক করে এই যে ঘুরাইয়া শিপ ধরলে এই যে ঘুরে গেল। সহজ না জিনিসটা, এই যে এটা বুঝতে পারছেন। এই যে এখন আর করার সমস্যা, বাকি কাজগুলো করতে পারবেন আপনারা। তো বাসায় ট্রাই করেন, ঠিক আছে। কারণ স্টুডেন্টরা দাঁড়া রয়েছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আর আগে আসার চেষ্টা করবেন, যদি না আসেন আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে বলে দিবেন। আর আমিও যদি ক্লাস না করাই ওই দিন